One of Unity. আসসালামু আলাইকুম। ওয়ান অফ ইউনিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য এবং কিছু গুরুত্বপূর্ণ টুলের সঙ্গে পরিচয় করে দেব। ইলাস্ট্রেটর আমরা গ্রাফিক্স ডিজাইনের জন্য কেন বেছে নিয়েছি এবং কী কারণে ইলাস্ট্রেটরকে আমরা সবচেয়ে বেস্ট আমরা মনে করে থাকি ডিজাইনের ক্ষেত্রে। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক। আমরা প্রথমে একটি নিউ পেজ নেব। যখন নিউ পেজে নেবেন, এখানে দেখেন আপনি কোন ধরনের পেজ নেবেন। এখানে দেখাচ্ছে লেটার, এখানে লেটার সাইজ আছে, এখানে রিসেন্টে দেখবেন সেভ, মোবাইল, ওয়েব সাইজ কী হবে, এগুলো টোটালে এখানে প্রিন্ট, এখানে টোটাল সাইজগুলো আপনি দেখতে পাবেন। তো সেক্ষেত্রে যে কোনো একটা আমরা সাধারণত আগে নিতে পারি, অথবা এই পাশে দেখুন এখানে আপনি কাস্টম সাইজও নিতে পারেন। আর এখান থেকে আমরা সাধারণত যে কাজটা করি ইঞ্চি ব্যবহার করি, ইঞ্চি অথবা পিক্সেল এখান থেকে আপনারা করে নিতে পারবেন, অথবা যদি মনে করেন আপনি পরে করে নেবেন পরে করে নিতে পারেন। আমরা এই বিষয়গুলো আরও পরে আমরা দেখব। সাধারণ একটা আমাদের পেজ দরকার, আমরা একটা পেজ নিলাম, একটা আর্টবোর্ড নিলাম। এখানে এখন দেখেন পার্থক্যটা আপনাদেরকে দেখায়। এখানে আমরা লিখে দেই ওয়ান অফ ইউনিটি। এখানে 2400% এখানে করেছি, তবুও কিন্তু ফাইলটা আমাদের ফাটেনি। এখানে আমাদের যেমন আছে কেমন, যত বড়ই করি না কেন, এটাকে বলা হয় ভেক্টর। ভেক্টর ফাইল ডিজাইনের ক্ষেত্রে যে কোনো লেখা বা যে কাজটি করেন না কেন, যত বড়ই আপনি করেন আপনার ফাইলটা কিন্তু ফাটবে না। এখন আমরা এই সেম লেখাটি ফটোশপে করে দেখি। একটি নিউ পেজ নেই, এখন দেখেন এখানে টাইপ করে নিই ওয়ান অফ ইউনিটি। দেখেন যখন বড় করতে যাচ্ছি আমার লেখাটা কিন্তু ফেটে যাচ্ছে। টাইপের ক্ষেত্রে আমরা ফটোশপে যদি এভাবে কাজ করি তাহলে ফটোশপে আমাদের বড় করতে গেলে কিন্তু ফেটে যাবে। আর এই কাজটি, এই ডিজাইনটি যদি আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে করি, যা টাইপই করি না কেন, যত বড়ই করি কোনো সমস্যা নেই, আমাদের ফাইলটি কিন্তু ফেটে যাবে না এবং প্রিন্টেবল খুব স্মুথ এবং ক্লিয়ারলি কিন্তু আমরা ডিজাইন সেখান থেকে করতে পারবো। ফটোশপেও আমরা কিন্তু করতে পারবো। ডিজাইনের মাদার আমরা কিন্তু ফটোশপকে বলে থাকি। এরপর আমরা ফটোশপের সাহায্য নিয়ে যখন ইলাস্ট্রেটরে আমরা কাজটা করবো তখন আরও সুন্দর আমরা ডিজাইন করতে পারবো। এবং ইলাস্ট্রেটরে আপনি 3D ডিজাইন থেকে শুরু করে সবগুলো করতে পারবেন। এগুলো সাধারণত আপনার পিসির কনফিগারেশনের উপর কিন্তু নির্ভর করবে। আপনার পিসির কনফিগারেশন যেমন হবে সেম আপনি কিন্তু তেমন আপগ্রেড দিয়ে অ্যাডভান্স লেভেলের আপনি এখানে সফটওয়্যারটা ইনস্টল দিতে পারবেন, দিয়ে আপনার সুবিধা এবং পছন্দ অনুযায়ী ডিজাইনের কাজটি কিন্তু করতে পারবেন। তো সেক্ষেত্রে পিসির উপর এটা নির্ভর করবে। তো বুঝতে পারলেন তো যে পার্থক্য কতটুকু। ওখান থেকে ফটোশপে যদি আমরা করি ফেটে যাবে, আর এখানে কিন্তু ফাটবে না, ডিজাইনটা এখানে স্মুথলি হবে। এখন দেখেন আমাদের ডান পাশে যে টুলবারগুলো আছে, আইকনগুলো আছে, এই আইকনগুলো যদি হারিয়ে যায় অথবা দেখা গেল যে এখানে ক্লিক করলাম, এখানে আমাদের কালার, এখানে আপনার চোখ গার্ডিয়ান, এখানে এই যে আইকনগুলো আছে সেম এই আইকনগুলো যদি এখান থেকে হারিয়ে যায় তাহলে আমরা কিভাবে নিয়ে আসবো। এখানে আরেকটি জিনিস দেখাই, অ্যাডভান্স প্রোগ্রামের উপরের দিকে দেখবেন, উপরের দিকে কিন্তু একটা আইকন দেখা যাচ্ছে। এখানে একটা লোগো দেখা যাচ্ছে। সেম এই লোগোতে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করে যদি ইসেনশিয়াল ক্লাসিক নেই তো দেখেন এখানকার প্রোগ্রামটা কিন্তু একটু ডিফারেন্ট হবে। চারিদিকেই সবগুলোই থাকবে, অথবা দেখা গেল ইসেনশিয়াল আপনার যেটা প্রয়োজন পড়ে। সাধারণত আমরা যে কাজটা করি আমরা অটোমেশন করে থাকি, আমরা এখানে অটোমেশনটাই সাধারণত সিলেক্ট করে নিয়ে আমরা কাজ করে থাকি। এবং আপনার এই টুলগুলো, এই পাশের টুলগুলো যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কি করবেন, আপনারা এখানে উইন্ডোতে যাবেন, এখানকার উইন্ডোতে যাবেন, হলো উইন্ডো অপশন। উইন্ডোতে যাওয়ার পরে এখানে দেখুন আপনার সকল টুলবার, এগুলো কিন্তু সকল টুলবার। যেমন দেখেন কালার দিলাম, কালার অপশনটা কিন্তু চলে গেল। এখানে সুইচ অপশনটা যদি দেই, নিচের অ্যারোতে ক্লিক করলে পরে এগুলো চলে আসবে। দেখেন সুইচ অপশনটা কিন্তু চলে গেল। এখন আবার নিয়ে আসবো কিভাবে, উইন্ডো থেকে আমাদের যেইটা দরকার, যেমন সুইচ কালারের জন্য দরকার
আমরা সুইচ অপশনটাকে নিয়ে আসলাম, এরপর আমরা কালার দিলাম, কারণ ডিজাইনের ক্ষেত্রে কোন কালার দেবো কি সমস্যা। এখানে দেখেন এই যে সুইচের এই ডিজাইন এই কালারগুলোতে আমরা দিচ্ছি, কালার কিন্তু পরিবর্তন করতে পারতেছি ইচ্ছা মতো। এবং এই কালারটাকে কতটুকু কম বেশি করে দিবেন আপনি, যেখান থেকে আপনি কম বেশি করে দিতে পারেন, যতটুকু আপনার ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন সেম ততটুকুই কিন্তু আপনি এখান থেকে এই কাজটি এভাবে পরিবর্তন করতে পারবেন। এরপর এই লেখাটিকে আমরা প্যারাগ্রাফ করব, এখান থেকে আমরা সেন্টার করে নিতে পারি বা যেদিকে আপনার প্রয়োজন। যেমন মাইক্রোসফট ওয়ার্ডের যারা কাজ করেছেন, মাইক্রোসফট ওয়ার্ডে দেখেন আপনার সেন্টার, জাস্টিফাই এগুলো কিন্তু প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আপনার লেখাগুলোকে সুন্দরভাবে করার জন্য এখান থেকে প্যারাগ্রাফ থেকে আমরা কিন্তু প্যারাগ্রাফটা করে নিতে পারবো। এবং এই ফন্টটা যদি আমরা পরিবর্তন করতে চাই, ফন্টটা কোথা থেকে পরিবর্তন করব? ক্যারেক্টার। এই ক্যারেক্টারে ক্লিক করব, ক্যারেক্টারে ক্লিক করলে আপনি যে ফন্টটি সেট আপ দিবেন সেই ফন্টটি কিন্তু এখানে চলে আসবে। এই দেখেন এই ফন্টটি কিন্তু এখান থেকে চলে আসছে, এই যেখান থেকে আপনি আপনার ফন্ট পরিবর্তন করে আপনি নিতে পারবেন। এই ফন্টটি নিলাম, এখান থেকে এই ফন্টটি আপনি বোল্ড না নর্মাল আপনি কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। নর্মাল পাশে আসছে, এখান থেকে আপনি বোল্ড বা যে কোনো একটা ফন্ট ব্র্যাকেটে নিয়ে আপনাকে দেখাই। এখানে দেখেন এখানে বোল্ড নেবেন না বোল্ড ইটালিক নেবেন, আপনার কিন্তু ফন্টের স্টাইলটা এখান থেকে পরিবর্তন করে দিতে পারবে। তো এইভাবে আমরা পরিবর্তন করে দিতে পারি। এরপর এটা হলো রেক্ট্যাঙ্গেল টুল। এই পাশে বাম পাশে যে টুলবারগুলো আপনি পাবেন, বাম পাশে যেগুলো টুলবার যেগুলো পাবেন, এগুলোর থেকে আপনি ডিজাইন করতে পারবেন সুন্দর সুন্দর। তো সেক্ষেত্রে এইটা হলো রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুল আপনি এভাবে ফিল নিয়ে এখানে বিভিন্ন প্রকার কালারগুলো এইভাবে দিতে পারবেন, কালারগুলো এইভাবে দিতে পারবেন। রেক্ট্যাঙ্গেল টুল কয়েকটা নিলাম এখানে। দেখেন এটা হলো মুভ টুল, এটা হলো মুভ টুল। এই মুভ টুল দিয়ে আপনি কিন্তু সরানোর করতে পারবেন, মুভ টুল দিয়ে এভাবে সরানোর করে নিতে পারবেন। আপনাদেরকে যে ফিচারগুলো দেখালাম ফটোশপে যেভাবে কাজ করবেন, ইলাস্ট্রেটরে কিন্তু একটু ডিফারেন্টভাবে এবং অনেক ইজিলি এখানে শুধু হাতে টেনে নিয়ে সব কাজগুলো করতে পারবেন। এই যে সাইটে যে এই বৃত্তগুলো আছে এগুলো আপনি যতটুকু টেনে নেবেন ততটুকু। দেখা গেল যে আমি এটাতে একটু বেশি করে টান নেব, হ্যাঁ এইদিকে একটু বেশি করে টান নেই, হ্যাঁ নিলাম, দেখেন। অথবা দেখা গেল এইভাবে আপনি কিন্তু আপনার স্টাইলগুলো এইভাবে করে নিতে পারবেন। এবং প্রফেশনালভাবে ডিজাইন করতে গেলে পরে আপনাকে কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। এই টিউটোরিয়াল দেখে আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওটির কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা আমাদের ওয়ান অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে প্রশ্নের উত্তর দিব। এবং আপনাদের যদি সাপোর্টের প্রয়োজন পড়ে আমরা আপনাকে একটি সময় দেব, সেই সময়ে আমরা জুমে লাইভ সাপোর্ট দেব। এর জন্য কোনো প্রকার কষ্ট আমাদেরকে দিতে হবে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ। One of unity.